যাচ্ছে রে, আমাকে কালা দুয়ারে শো। সাইড দে রে, সাইড দে ভাই, সাইড দে ভাই, সাইড দে। সিমলা চণ্ডীগড় স্ট্রেট, কুল্লু লেফট, মণিকরণ স্ট্রেট। তো আমরা তো কুল্লু যাবো নি, আমরা যাব চণ্ডীগড় আর পাঠানকোট স্ট্রেট সিমলা। আর কি লাগছে না এই সাইডটা, আমরা কিন্তু কুল্লু শহরে ঢুকে গেছি। হ্যাঁ, এটা কুল্লু, ঠিক আছে। ওই পাশটা পুরোটা কুল্লু, ওইগুলো পুরো কুল্লু শহর জুড়ে গাড়ি দাঁড়িয়ে আছে। রেন্টাল গাড়ি, কেউ ঘুরতে চাইলে ঘোড়ার গাড়ি, টুরিস্টের গাড়ি, লোকাল পাবলিকের গাড়ি, সবার গাড়ি। আর ওই শহরটা পুরো কুল্লু। আর আমরা NH3 ধরে যাচ্ছি স্ট্রেট টুয়ার্ডস চণ্ডীগড়। এখানে পেট্রোলের প্রাইস 95.22। কি লাগছে কুল্লু শহরটাকে দেখো, ওফ কি লাগছে ভাই, কি লাগছে। অসাম অসাম। চলো কুল্লু কি আমরা বাই বাই জানিয়ে এগিয়েই চলেছি, সবাইকে পিছনে ছেড়ে এগিয়েই চলেছি আমরা টুয়ার্ডস आवर होम टाउन हावड़ा। इसी का नाम जिंदगी है, जो पल आया उसी पल को जी लो अपनी तरीके से। যেই মেমোরিটা তুমি ক্রিয়েট করছো ওয়াইল রাইডিং, আমি যেটা বলতে চাইছি আই গেস বুঝতে পারছি, হয়তো ভেঙে বলতে পারছি না, বাট আমি যে ফিল করতে পারছি জিনিসটা। আর ওইদিকে আমাদের বিয়াস রিভার, ডান দিক চলে গেছে আমার। আজকে অনেকটা লেটে চালানো হলো না গাড়ি, মানে স্টার্টটা লেটে না হলো না, কেমন আলসি আলসি লাগছে, একটু আলসি আলসি ভাব লাগছে, পুরো বোরিং বোরিং কেমন একটা ভাই। তো নিরচক 63, চণ্ডীগড় 250 অ্যান্ড দিল্লি 482। টোল গেট আরেকটা, আজকের দিনের সেকেন্ড টোল গেট। যদি মনে রাখতে পারি তো টোল গেট গুনবো, পরে টোল গেট গুনবো না। তো ওইখান থেকে আগে রোজ খাবো, খেয়ে ঘুমটা ভাঙাই, ভেঙে তারপরে আবার যাবো। কত কিলোমিটার এসেছি, 46-47 হবে মনে হয়। 47 কিলোমিটার এসে যা ঘুম পাচ্ছে ভাই, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। 30 টাকা করে গ্লাস নিল এখানে আমাদের, 3 গ্লাস খেয়েছে আর 1 গ্লাস ফ্রি দিয়েছে। ওকে লেটস গো টুয়ার্ডস চণ্ডীগড়। আ যাও। চণ্ডীগড় এখান থেকে 217 কিলোমিটার, 217, অ্যান্ড দিল্লি 452 কিলোমিটার। এত নোংরা কেন এখানে জলটা, এই জায়গাটায় অনেকটা নোংরা। এই যে দেখো অনেক কিছু পড়ে আছে, কি ব্যাপার, জায়গাটা নোংরা বলে নাকি? জলটা তো নোংরা হওয়ার কথা নয়। হোয়াটস দ্য মেন রিজন? হোয়াটস দ্য মেন রিজন? প্রচণ্ড নোংরা আছে জলটা, ওই পাশে টুরিস্টের বোতল টুললে সব পড়ে আছে। ওকে হোপসো এটা ড্যাম। হ্যাঁ ইয়েস, ওদিকে জল নেই। হোপসো নয়, দিস ইজ দ্য ড্যাম, দিস ইজ দি ড্যাম, দ্যাটস ওয়াই এখানে এত নোংরা। তো ঘড়িতে টাইম হয়ে গেছে এখন 6টা 3, মানে 6টা বেজে পার হয়ে গেছে, 3 মিনিট হয়ে গেছে। টোটাল 76 কিলোমিটার চালিয়েছি 1 ঘন্টা 50 মিনিটে। চণ্ডীগড় স্যার, চণ্ডীগড় চণ্ডীগড়, চল সিধা সিধা। তো সিমলা স্ট্রেট 159, 479 দিল্লি, চণ্ডীগড় 199। চলো আমি ফোনটা ঢুকিয়ে দিচ্ছি দাঁড়িয়ে থেকে। হ্যাঁ, আবার পরে কথা বলেন, আমার পুরো খারাপ হয়ে যাবে, পিন টিন জ্যাক ট্যাক সব খারাপ হয়ে যাবে। ফোনের জল লাগছে। ঠিক আছে চলো, আমি এখন মোবাইলটা রেখে দিচ্ছি, অনেক জোরে বৃষ্টি পড়ছে। আমি মোবাইলটা রেখে দিচ্ছি, রেখে পরে কথা বলছি, আবার বৃষ্টি থামলে পরে কথা বলছি আমি। তো কিছুক্ষণ রেস্ট নিলাম 5 মিনিটের মতন। তো এতক্ষণ ধরে বৃষ্টি পড়ছে, রেনকোট এখনও খুলিনি, রেনকোট পরেই আছি। ঘড়িতে টাইম হয়ে গেছে 7:45, মানে 7:45 বাজে ঘড়িতে। আর আমরা টোটাল 134 কিলোমিটার কভার আপ করে নিয়েছি। বৃষ্টি ওখানে তুমুল বৃষ্টি হয়েছিল, বহুত বৃষ্টি হয়েছিল ওখানে। তো এই জাস্ট আমরা
কোথি পার করলাম, কোথি খিদে তো পাচ্ছে হালকা হালকা। আর এখান থেকে চণ্ডীগড় 106 কিলোমিটার, ডামলি 2 কিলোমিটার, বেল্লাগ 2 কিলোমিটার, 106 কিলোমিটার স্ট্রেট চণ্ডীগড়। তো চণ্ডীগড়ের জন্য আমরা রাইটটা নিয়ে নিলাম টুয়ার্ডস চণ্ডীগড় অ্যান্ড সিধা চণ্ডীগড়। আর ওদিক দিয়ে স্ট্রেট চলে গেলে পরে আমরা পৌঁছে যেতাম কোথায় কোথায় বলো বলো, সিমলা, আবার বরফের জায়গায়, ঠান্ডার জায়গায়। ঘড়িতে টাইম হয়ে গেছে এখন ঠিক 8:01, সরি 8:02 হয়ে গেছে, 8:02। আর আমরা করে নিয়েছি টোটাল 147.8 কিলোমিটার কভার। আর এখনও আমাদের বাকি প্রায় মোর দেন 100 কিলোমিটার, 98 কিলোমিটার চণ্ডীগড়। আর আমরা দেখতেই দেখতে 150 কিলোমিটার কভার করে নিয়েছি 8:04 বাজে। আজকের দিনের 150 কিলোমিটার কভার, আর মাত্র বাকি 98 কিলোমিটার। কি চলছে ভেতরে বেশি? ও মাই গড, সিরিয়াসলি বলছি ভাই, বিশাল গরম, বিশাল গরম। টাইপ অফ লু লাগছে গায়ে, লু। ইউ আর ফ্রম তামিলনাড়ু? ও গুড। তামিলনাড়ু থেকে স্কুটি নিয়ে এসছে ভাই, স্যালুট। তো চণ্ডীগড় পৌঁছতে আর খুব জোর 90 কিলোমিটার মতন বাকি। এখানে আমরা চা, বিস্কিট, ভুজিয়া এইসব খাচ্ছি। খেয়ে দিয়ে আর ব্লগ করবো না, একবারে হোটেলে গিয়ে করবো, কারণ অন্ধকার হয়ে গেছে বাইরে থেকে পুরো। আইফোনের ক্যামেরা তো খুব ভালো না, অন্ধকার হয়ে গেছে। তো এখন আর ব্লগ করবো না, একবারে হোটেলে গিয়ে রুম নিয়ে এন্ড করে দেবো ব্লগ, এন্ড। আর কোনো কথা হবে না, সিধা এন্ড ব্লগ। হ্যাঁ চলো, বাই বাই। এখন গুড মর্নিং ফ্রম কোথায়? আম্বালা। আমরা এখন আম্বালায় পৌঁছে গেছি। কালকে রাতে প্রায় আমরা ঢুকেছিলাম 2:15 করে ঢুকেছিলাম। তো আর এনার্জি হয়নি ভিডিও করার। আর এখানে অবস্থা দেখো, বুঝতে পারছো কিছু? পুরো জল জমে আছে, প্রচুর বৃষ্টি। আম্বালার সাইডে প্রচুর বৃষ্টি হচ্ছে, দিল্লির সাইডে তো হচ্ছেই। দার্জিলিংয়ে, সিকিমে নাকি ধস নেমেছে, বাপরে। হয়তো ব্লগ আমি করতে পারবো না, এখন যাওয়া রেডি হওয়ার সময় ব্লগ করতে পারবো না। তো যখন বৃষ্টি কমে যাবে আমি তখন ব্লগটা করবো। অ্যান্ড আর কি, বৃষ্টির মধ্যে চালাই, এমনি স্পিড কমে যাবে, কিছু করার নেই। যতটা যাওয়া যায় যাই, স্পিড এমনি কমে যাবে। বৃষ্টি এখনও পড়ছে, দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো প্রচণ্ড জোরে পড়ছে, এখানে বোঝা যাচ্ছে না, এই পাশটায় বোঝা যাচ্ছে। রাতেও বৃষ্টি হয়েছিল প্রচুর, বৃষ্টি হয়েছিল। আজকে গেঞ্জি পরেই টি শার্ট পরে নেবো, জ্যাকেট পরে নেবো, কিছু করার নেই। এখান থেকে বেরোই, বৃষ্টির মধ্যে যাই, যখন বৃষ্টি থামবে তখন আমি ব্লগ করব। তো ঠিক আছে, এখন যাই, রেডি হয়ে নামি। বাই বাই, টাটা। কুরুক্ষেত্র আর 2.5, দি ল্যান্ড অফ গীতা। আরেক নাম হলো দি ল্যান্ড অফ গীতা। আমি আবার মোবাইল লাগিয়ে নিয়েছি, বৃষ্টি আপাতত এখানে নেই, তাই আমি মোবাইল লাগিয়ে নিলাম আবার। তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। গুড মর্নিং, সুপ্রভাত ফ্রম দিল্লি পানিপথ সোনিপথ হাইওয়ে। ঘড়িতে সময় হয়েছে ঠিক 11:02। আমরা টোটাল কিলোমিটার কভার করেছি 51.5 অ্যান্ড টাইম নিয়েছে 56, মানে রাইডিং টাইম হয়েছে 56 কিলোমিটার। মানে পার কিলোমিটারে 1 মিনিট করে লাগেনি, 1 মিনিটের একটু বেশি লেগেছে, বাট ঠিক আছে। বৃষ্টির মধ্যে রাইড করে আসলাম। রেনকোট এখনও খুলিনি, রেনকোট পরেই আছি। দিল্লি মে আপ সবকা স্বাগত হ্যায়। দিল্লিতে ঢুকবো না, বাইপাস করে যাবো, বাট দিল্লি কি রোড মে আপ সবকা স্বাগত হ্যায়। দিল্লি হ্যায় জানাব দিল ওয়ালো কে লিয়ে দিল্লি। আজকে আমাদের টার্গেট আমরা জানি না কতটা কি যাব, কোথায় বৃষ্টি পাবো, কোথায় রোড পাবো, কিছুই জানি না। ওই জন্যই আপাতত কোনো টার্গেট ফিক্সড রাখিনি। সব মানে কার্নাল, দিল্লি এসব সব বাইপাস করে, পানিপথ সোনিপথ এসব বাইপাস করে সব আমরা বেরিয়ে যাব। সোনিপথ এখান থেকে প্রায় 111 কিলোমিটার, পানিপথ 67-68 সামথিং হবে। এখন একটা ধাবা দেখে আমরা দাঁড়াবো।
দাঁড়িয়ে পেট পুজো করব। अरे बाबा रे, पैंगोंग लेकर याद आ गया भाई। পেট পুজো করবো এখানে, একটু দাঁড়াই, পেটের পুজো করি, পেটের পুজো করি একটু। পাপ্পু ধাবা থেকে আমরা আলু পরোটা চা খেলাম। এখান থেকে আলু পরোটা 70 করে নিল, চা 15 করে নিল। স্ট্যান্ডে ছিল বলে তেলের কাটা 2 দাগ হয়ে গেছে, 3 দাগ হয়ে গেল আবার। ঠিক ছিল, খারাপ ছিল না টেস্ট। ডান, পেট পুজো ডান। থ্যাংকস ফর ভিজিটিং কুরুক্ষেত্র। জানতাম NH44 কুরুক্ষেত্র। ওকে, তো দি ল্যান্ড অফ গীতা কুরুক্ষেত্র পার হয়ে গেলাম আমরা। ওই ওই দেখো 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 লেখা দেখো, কুরুক্ষেত্র দ্য ল্যান্ড অফ গীতা। कार्ड होगा तो कार्ड फुल कीजिए, फुल फुल। $94.68। बस बस बस, स्लिप स्लिप 675.06 ঢুকলো। তো পানিপাত এখান থেকে 24 কিলোমিটার, সোনিপত 73 অ্যান্ড দিল্লি 115। টোলগেট নাম্বার 2 একটা পার করেছিলাম, তোমাদেরকে দেখাইনি কারণ তখন বৃষ্টি পড়ছিল। আর এখন হলো সেকেন্ড টোলগেট, যেটা কিনা আর 1 কিলোমিটারের মধ্যে, এই যে 500 মিটারের মধ্যে আরেকটা। কোথা থেকে? হ্যাঁ, মালদা। ঘড়িতে সময় এখন ঠিক 12:40, আর আমরা আজকের দিনে কমপ্লিট করে ফেলেছি 100 কিলোমিটার। রাইডিং টাইম হয়েছে 1 hour 49 মিনিট। পানিপত 7 কিলোমিটার, সোনিপত 58, রোহতক 90 অ্যান্ড দিল্লি 99 কিলোমিটার। এখানে অলরেডি বৃষ্টি হয়ে গেছে, ভুল ঢুকেছি, ওপরে রোডে ধরা উচিত ছিল আমাদের। ঠিক আছে, স্ট্রেট চলে গেলে তো ধরেই নেবো। আমাদের রাইট সাইড ফ্লাইওভার নিতে হবে। সার্ভিস রোড ধরেছি না, পুরো জ্যামে ফেসে যাচ্ছে পুরো। সবাই ভুল করে এই রাস্তাটা নিয়ে নিয়েছে। বৃষ্টি পড়ছে, মোবাইলে ঢুকিয়ে নিই আমি, বৃষ্টি যখন কমে যাবে তখন আবার চালু করবো। হ্যাঁ, মোবাইলে ঢুকিয়ে নিই আমি, দাঁড়া। আমার ওয়াকে টকিতে কে কথা বলছে? ধরো বাদিক না, বাদিক না, বাদিক নাও। কি হয়েছে ভাই? কি অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? OMG, ইয়েস। OMG, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে ভাই। মুডটা অফ হয়ে গেল, ধর পরে কথা বলছি আবার, ছাড়ো। এই দেখো এখন স্ট্রেট পুরো স্যামসাং, টেকনো, আপটাউন মল, এটা সব কিছু আছে, টয় বয়। 87 কিলোমিটার এখনো। এখানে একটু দাঁড়ালাম, দেখলে যে জায়গাটা দাঁড়ালাম, ওখানে লেবুর জল খেলাম। 20 টাকা করে গ্লাস নিল। ওই যে গ্রেটার নয়ডা যমুনা এক্সপ্রেসওয়ে আগ্রা,
একটুখানি এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তারপরে খাবো কিছু। এখন তো লেবুর জলটা খেলাম, এখন খেতে পারবো না। সোজা এগিয়ে যাই। শুরু হয়ে গেল রে বৃষ্টি, শুরু হলে গেল। না, জোরে পড়ছে, জোরে পড়ছে। চলো পরে কথা হবে, আবার মোবাইল ঢোকাবো আমি। হ্যাঁ, মোবাইল ঢোকাচ্ছি আমি, পরে কথা হবে আবার। তো প্রায় বৃষ্টিতে ভিজতে ভিজতে এই পেট্রোল পাম্পটাতে দাঁড়িয়েছি আমরা যদি 8 ঘন্টা রাইড করে থাকি, তার মধ্যে থেকে 7 ঘন্টা বৃষ্টিতে ভিজেছি, রেনকোট এখনও পরা, জুতো ফুতো পুরো চিপচিপ করছে একদম ভিজে জলে। 7 ঘন্টা ভিজেছি যদি 8 ঘন্টা রাইড করে থাকি। আমাদের গাড়ির অবস্থা এই, যা ভাবলাম নোংরা করে নিয়ে যাবো, পুরো পরিষ্কার হয়ে গেছে এখানে, পুরো পরিষ্কার হয়ে গেছে, কিছু নেই আর, পুরো পরিষ্কার। তো আর রাত হয়ে গেছে, আর মানে করবো না, ক্যামেরা লাগাবো না। আর কি ক্যামেরা লাগাবো, কি দেখাবো। আমরা প্রায় আজকে কমপ্লিট করেছি 405 কিলোমিটার আপাতত। অ্যান্ড প্ল্যান আছে আপাতত ইটোয়াতে যাব। মানে এখান থেকে টোটাল মিনিমাম 102 থেকে 103 কিলোমিটার যাওয়া যাক, দেখি কি হয়, কতটা যেতে পারি, তারপরে তো তোমাদের জানাবো। চলো বেরোই, এখানে 10 মিনিট রেস্ট হয়েছে, বেরোই, তারপরে আবার পৌঁছে কথা হবে। চলো বাই বাই। তো খাটিয়া পেয়েছে, দেখো শুয়ে পড়েছি, আমিও শুয়ে পড়েছি, আর ভালো লাগছে না। ওই মা গো, ফোনটা, গাড়ি এখানে পার্ক, একটা এখানে একটা পার্ক, আমি ফোনটা নিয়ে নিই, রিক্স নিয়ে লাভ নেই বাবা, গরিব লোকের ফোন। শুয়ে শুয়ে মজা, আহা হা। ফুল এক্সস্ট ভাই, পাটা সব ভিজে একাকার হয়ে গেছে, জুতো ফুতো সব ভিজে একাকার হয়ে গেছে। আর গামবুট বের করে লাভ নেই। বেরিয়ে পড়েছি, এখানে হোটেল দেখে থেকে যাব, কালকে সকাল সকাল বেরোবো, আজকে বেশি চালাবো না। रूम है कितना करके रेट? रेट कितना? 2000 रुपये। 2000? 2000 3 जन रह पाएंगे ना? 3 जने, हाँ, उस पर एक्स्ट्रा गद्दा लगाना पड़ेगा। नहीं, जो बेड है उसमें तो एडजस्ट कर लेंगे, दिक्कत नहीं है। पहले रूम देखिए। बाइकर देख के मत बोलिएगा। अरे नहीं भाई, बेस्ट कहाँ से आप? कोलकाता। कोलकाता कोई प्रॉब्लम नहीं, यहाँ सब रुकते हैं, ऐसी कोई बाइक से नहीं, पहले रूम आप देख लीजिए, अगर पसंद ना आए तो देख लो। रेट थोड़ा ठीक ठाक बोलिए, फिर देख लेंगे। पहले देखिए। अच्छा जा, रूमটা দেখে নাও, যাও। हाँ, बाइक ওই বাকে রাখো, ওইভাবে রাখো, তুমিও যাও। এমনি রুম ঠিক আছে, কোন রুমটা দেয় দেখি। বড় বড় ক্যামেরা, সিসিটিভি, ও মাই গড। थैंक यू। हाँ, नीचे आ रहा है, आईडी देने था, तीनों का ही ना, दे दे रहे, अभी आ रहे, दे दे रहे। ये होटल रूम है, एक ही तो, ये वॉशरूम, हाँ ठीक ही আছে, वॉशरूम।